কে মারলি? এই শেষ করে দে ওকে। এই কেউ এক পা লড়বি নি, লড়লে সবাইকে গুলি করে দেবো। এই ভিখারিটি কে ছিল? প্রধানের ছেলে কি একে মেরে ফেলেছে? শ্রাবণীর কি হয়েছিল? শ্রাবণী কি প্রধানের ছেলে নামে কেস করেছিল নাকি করেনি? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আপনারা কি অবিচার পার্ট 2 দেখতে চান? যদি দেখতে চান তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট পরিবারের একজন সদস্য হয়ে যান। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, পার্ট 1-এ আমরা দেখেছিলাম যে শ্রাবণী একটি গরিব ঘরের মেয়ে, তার মা অসুস্থ এবং তার বাবা একজন হ্যান্ডিক্যাপ। শ্রাবণীর বাবা এই অবস্থাতে স্কুলের সামনে দোকান দিয়ে থাকেন। শ্রাবণীর বাড়ির কাজ শেষ করে তার বাবাকে পৌঁছে দিতে স্কুলে অনেক লেট হয়ে যায়। তখন স্যার তাকে কান ধরে দাঁড়িয়ে রাখে। আর এইদিকে শ্রাবণীর বাবা প্রধানের ছেলেকে হাপ্তা না দেওয়ার জন্য প্রধানের ছেলে শ্রাবণীর বাবাকে মেরে ফেলে। আর প্রধানের ছেলের বয়ে কেউ তাকে সাহায্য করলো না। এরপর শ্রাবণী থানায় গিয়ে সাহায্য চাইলো, কিন্তু কিছু সাক্ষী নেই বলে শ্রাবণীর কোনো বিচার পেল না। কোনো বিচার না পাওয়া শ্রাবণী এসপির কাছে সাহায্য চায় এবং এসপি সাহেব ভিখারির বেশ ধরে স্কুলের সামনে দোকান দিয়েছিলেন। তখন প্রধানের ছেলে এসপি সাহেবকে টাকা দেওয়ার জন্য বলে। এরপর এসপি শফিক শেখ সবাইকে অ্যারেস্ট করে নিলেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।